ঘুম ভাঙে শহরের, ভেঙে যায় নীরবতা। ছুটে চলে জীবন, পিছু নেয় অস্থিরতা। সময় বেড়ে চলে, সে থেমে থাকছে না। ভালো থাকা জরুরি, কেউ মনে রাখছে না। জীবন মানেই শরীর, সুস্থ থাকতে চাই। প্রতি রোববার সকালবেলা তাকেই কাছে পাই। আমি আসছি প্রতি রবিবার 24 ঘন্টায়। নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল। কেমন আছেন আপনারা? সকালবেলা চায়ের কাপে চুমুক দিয়ে ভাবছেন আমি কে? আমি কে সে কথা না হয় পরে জানলেন। আগে জানুন আপনার শরীরকে। শরীরের ওঠাপড়া, ভাঙা গড়া, সুস্থতা, অসুস্থতা ইত্যাদি ইত্যাদি। এই হৃদযন্ত্রটা আসলে কি? চলুন চট করে আমরা একটা ছবি এঁকে ব্যাপারটা বুঝে নিই। মানুষের হৃদযন্ত্র আসলে দুটো ভাগ, একটা হচ্ছে ডান দিকের আর একটা হচ্ছে বাঁ দিকের। ডাক্তারি পরিভাষায় বলে রাইট হার্ট আর লেফট হার্ট। আমার একটা প্রশ্ন আছে ডক্টর চক্রবর্তী। হ্যাঁ বলুন। হার্টের অসুখ কেন হয়? প্রধানত কারণ হচ্ছে যে পারিবারিকভাবে, যেমন যদি কারো কোনো পরিবারে হার্টের অসুখ থাকে তাহলে সেক্ষেত্রে সেই পরিবারের অন্যান্য যারা সদস্য আছে তাদেরও হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। তার পাশাপাশি পুরুষ মানুষদের অপেক্ষাকৃতভাবে হার্টের অসুখ বেশি হয় মহিলাদের ক্ষেত্রে। এছাড়া যদি কেউ স্মোকিং করেন, যদি কারো ব্লাড প্রেশার থাকে, যদি ডায়াবেটিস হয়, যদি শরীরে কোলেস্টেরল জাতীয় জিনিস অনেক বেশি থাকে, বা হাঁটাচলা যদি কম করেন এবং অপেক্ষাকৃত যদি স্থূল প্রকৃতির হন, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি ওবেসিটি, এবং যদি সেডেন্টারি লাইফ স্টাইল করেন, হাঁটাচলা করছেন না, সবসময় বসেই কাজ করছেন, এবং এর সঙ্গে যদি মানসিক খুব স্ট্রেস থাকে, তাহলে দেখা যায় যে তাদের মধ্যে হার্টের অসুখ হয়। তা সত্ত্বেও একটা কথা বলতে হবে, এত সমস্ত কিছু থাকা সত্ত্বেও খুব সত্যি কথা আমরা কিন্তু পুরোটা জানি না। এবং যেহেতু আমরা জানি না, কিন্তু যেটা আমাদের জানা দরকার, যে যদি আমরা আগে বুঝতে পারি যে কোনো কষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, বা কখনো মনে হচ্ছে যেন হঠাৎ দমটা আটকে যাচ্ছে, বা বুক ধরফর করছে, হঠাৎ মনে হচ্ছে মাথাটা ঘুরে যাচ্ছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ভাবা উচিত যে এটা হার্টের জন্য হচ্ছে না তো। কলকাতা প্রাণের আর এক নাম, সেই প্রাণের টানে হৃদয় কথা বলে, আর এখানে হৃদয় মনের কথা বলে। আমি আসছি প্রতি রবিবার 24 ঘন্টায়। এই কদিন আগে হয়ে গেল আমাদের এই ভারতবর্ষের ৬৭তম স্বাধীনতা দিবস। ভাবতে অবাক লাগে যে স্বাধীন ভারতবর্ষের এই ৬৬ বছরে কত রকম না বিবর্তন এসেছে, পরিবর্তন এসেছে। পাল্টে গেছে আমাদের সমাজ, পাল্টে গেছে আমাদের জীবনযাত্রা, পাল্টে গেছে অসুখের ধরন। আপনারা সবাই জানেন যে স্মল পক্স পৃথিবী থেকে চলে গেছে, পোলিওমাইলাইটিস আর হয় না, টিউবারকুলোসিসের চিকিৎসা এখন অনেক সহজ হয়ে গেছে। কিন্তু তার পাশাপাশি এসেছে নতুন ধরনের অসুখ, ডায়াবেটিস। ভারতবর্ষ এখন ডায়াবেটিসে পৃথিবীর রাজধানী। হার্টের অসুখ, ভারতবর্ষের স্থান হার্টের অসুখের মধ্যে পৃথিবীতে সবার উপরে। আজকে আমাদের মধ্যে অনেক দর্শক আছেন, আমার বাঁ দিকে আছেন, আমার ডান দিকে আছেন। আমরা ওদের কাছ থেকে জেনে নেব যে হৃদরোগের উপসর্গ বা সিমটম সম্বন্ধে ওদের কি ধারণা। আচ্ছা, হৃদরোগের নানা রকম উপসর্গ আছে, আচ্ছা আপনাদের কি ধারণা, কি মনে হয়, কে বলবেন? হ্যাঁ বলুন, আপনার নাম? স্যার আমার নাম শুভদীপ ব্যানার্জি। আচ্ছা, হৃদরোগের উপসর্গ সম্বন্ধে আপনার কি ধারণা? বুক জ্বালা করা, বুকে ব্যথা করা,
মনে হয় গলার কাছে কিছু আটকে আছে। হুম। বুকে ব্যথা মানে আপনি কিরকম ব্যথার কথা ভাবছেন? অসহ্য একটা ব্যথা পাওয়া, আনচান করা শরীরটা। আচ্ছা, বুকে ব্যথা বা বুকে জ্বালা হওয়া ছাড়াও আর কোনো উপসর্গ আপনাদের কারো মনে হয়? হ্যাঁ, আপনার নাম? স্যার আমার নাম পঙ্কজ পাল। পঙ্কজ। আচ্ছা, উনি তো বললেন বুকে ব্যথা, এছাড়া আপনার কি উপসর্গ মনে হয়? স্যার এই শ্বাসকষ্ট হওয়া, মানে মনে হয় যে চারদিকে অক্সিজেনের এর অভাব অভাব ফিল করছি, নিঃশ্বাস নিতে খুব বেশি অস্বস্তি হচ্ছে। শ্বাসকষ্ট হওয়া। হ্যাঁ। আমি আসছি প্রতি রবিবার সকালে 24 ঘন্টায়। আপনি আসছেন তো? ডক্টর আর সি শো, এখানে হৃদয় মনের কথা বলে। হৃদরোগ বর্তমান পৃথিবীতে একটা মহামারীর আকার ধারণ করেছে। সমস্ত পৃথিবীতে মানুষের অসুখের প্রধানতম কারণ হচ্ছে হৃদরোগ। এবং অবাক হয়ে যাবেন যে এই হৃদরোগ ভারতবাসীর মধ্যে বা ভারতবর্ষের বংশোদ্ভূত লোকেদের মধ্যে সবচেয়ে বেশি। আজকে এই সকালবেলায় আমরা জেনে নেব যে হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর বা হার্টের স্ট্রোক এই শব্দগুলোর মানে কি এবং কেন এটা হচ্ছে। আচ্ছা, হার্ট ফেলিওর সম্বন্ধে আপনাদের কার কি ধারণা? স্যার আমি দীপান্বিতা। আমার মনে হয় ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে গিয়ে কার্যক্ষমতাটা সিজ হয়ে যাওয়া, এটাকে হার্ট ফেলিওর বলবো। যদিও আপনারা ভাবেন যে হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর দুটো এক, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। হঠাৎ যদি রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার ফলে হার্টের মাংসপেশি যদি অবশ হয়ে যায়, তাকে বলা হয় হার্ট অ্যাটাক। হার্ট ফেলিওর মানে হচ্ছে হার্ট ঠিকমতো পাম্প করতে পারছে না। ডাক্তারি পরিভাষাতে বলি, শরীরের যতটুকু দরকার সেই দরকারটা যদি কিসের দরকার না, অক্সিজেনের দরকার, নিউট্রিশনের দরকার, রক্ত সঞ্চালনের দ্বারা সেটা যদি হৃদযন্ত্র ঠিকমতো না চালাতে পারে বা না মেনটেন করতে পারে, তাহলে সেটাকে বলা হয় হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাক দুটো কিন্তু এক জিনিস নয়। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি এই করোনারি আর্টারি ব্লক সম্বন্ধে? হ্যাঁ ম্যাডাম বলুন, আপনার নাম ম্যাডাম? আমার নাম কাজরি রায়চৌধুরী। হ্যাঁ ম্যাডাম বলুন। আমার জানতে ইচ্ছা করছে যে আপনি তো ব্লকের কথা বলছেন, কিন্তু আর্টারির কথা বললেন। আর্টারির তো অনেক রকমের বড় ছোট সব কিছু আছে। তার মধ্যে বড় ব্লক হলে শুনেছি সেটা অপারেশন করতেই হয়, কিন্তু ছোট ছোট অনেকগুলো আর্টারিতে থাকলে আমার যেমন হয়েছিল সেরকম সেখানেও কি অপারেশন করা দরকার? ধরুন 2-3টে জায়গা হয়েছে, 70% নয় 20 কি কম, তার সেখানেও কি অপারেশন করতে হবে? দারুণ প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আপনি নিজেই বললেন যে ধরুন যদি মূল আর্টারির বা মূল ধমনী, সেটা ডান দিকেই হোক বাঁ দিকেই হোক, যদি বড় ব্লক থাকে, বড় ব্লক শব্দের মানে কি? বড় ব্লক মানে হচ্ছে 70% বা তার বেশি। এই ব্লকটা থাকার ফলে রক্ত যেতে কোনো বাধা পাবে না বাধা পাবে না। তার মানে ক্রিটিক্যাল ব্লক না নন ক্রিটিক্যাল ব্লক। তাহলে যদি ক্রিটিক্যাল ব্লক হয় এবং সেটা যদি বড় ধরনের ব্লক, যেটা আপনি বললেন বড় ব্লক হয়, এবং সেটা যদি মূল ধমনীর মুখের দিকে থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি সেগুলো করা দরকার। কারণ অত ক্রিটিক্যাল ব্লক এবং মূল ধমনীর মুখটাতে সেগুলো কিন্তু ওষুধে কমবে না। কলকাতা প্রাণের আর এক নাম, সেই প্রাণের টানে হৃদয় কথা বলে, আর এখানে হৃদয় মনের কথা বলে। আমি আসছি প্রতি রবিবার 24 ঘন্টায়। হৃদরোগের পরীক্ষা নিরীক্ষা সম্বন্ধে আপনাদের কারো কি প্রশ্ন আছে? আমার প্রশ্নটা হলো স্যার, রক্তে কি কি পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো আমাদের হার্টের অসুখ হয়েছে? খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে যে ঠিক হৃদরোগ আছে কিনা সেটা জানার জন্য রক্তের পরীক্ষা দ্বারা হৃদরোগ আছে এটা বোঝা সম্ভব নয় একটা ক্রনিক সিচুয়েশনে। কিন্তু কিছু কিছু রক্তের পরীক্ষা করলে জানা যায় যে সেই ব্যক্তি তার হৃদরোগ হতে পারে কিনা। প্রথমে হচ্ছে হিমোগ্লোবিন। যদি রক্তে হিমোগ্লোবিন কমে যায়
যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি অ্যানিমিয়া, সেটা হলে কিন্তু যদি কারো হৃদরোগ থাকে সেই হৃদরোগ খারাপ হয়ে যাবে। তারপরে কোলেস্টেরল, শুধু কোলেস্টেরল নয়, কোলেস্টেরলের নানা রকম অংশ আছে, যেমন আমরা বলি এলডিএল, এইচডিএল, ভিএলডিএল, এ সমস্ত আছে, এবং বিশেষ ধরনের কিছু কোলেস্টেরল বা লাইপোপ্রোটিন আছে যাকে আমরা বলি লাইপোপ্রোটিন লিটল এ। তারপর হচ্ছে ব্লাড সুগার। আমরা জানি, সকলেই জানি যে ডায়াবেটিস কিন্তু হার্টের অসুখের একটা মারাত্মক ধরনের রিস্ক ফ্যাক্টর। তাছাড়া আছে ইউরিয়া, ক্রিয়াটিনিন, অনেক সময় ইউরিক অ্যাসিড, থাইরয়েড ফাংশন টেস্ট, এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু করলে জানা যায় যে হৃদরোগ যদি কারো না থেকে থাকে তাহলে তার হৃদরোগ হওয়ার সম্ভাবনা কত বেশি, আর কারো যদি হৃদরোগ থাকে তাহলে সেই হৃদরোগ ভবিষ্যতে কতটা খারাপ হয়ে যাবে এই পরীক্ষার দ্বারা সেটা কিন্তু মোটামুটি বোঝা যায়। আর যদি কারো হঠাৎ হার্ট অ্যাটাক হয় সেক্ষেত্রে বিশেষ ধরনের রক্ত পরীক্ষা করতে হয়, যাকে বলা হয় ট্রোপোনিন টি বা ট্রোপোনিন আই অথবা সিপিকে-এমবি, একটা বিশেষ পরীক্ষা। সেগুলো করলে অনেক সময় বোঝা যায় যে সত্যি হার্ট অ্যাটাক হয়েছে কি না। বা কার্ডিয়াক এনজাইম, রক্তের একটা পরীক্ষা আছে যার নাম হচ্ছে সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সেটা করলে কিন্তু অনেক সময় বোঝা যায় যে হৃদযন্ত্রের মধ্যে কোনো ইনফ্লামেশন আছে কি নেই। দেখলে ভয় করে না? ভাবছেন আপনাদেরও তো হতে পারে। হার্ট অ্যাটাক সত্যিই খুব ভয়ের, কিন্তু নয়। হার্ট অ্যাটাক হলে যদি ঠিক সময় ঠিক চিকিৎসা করা যায় সম্পূর্ণ সুস্থ থাকা যায়। আজকে হার্ট অ্যাটাক কেন হয়, হার্ট অ্যাটাক হলে আমাদের কি করা দরকার হয়, কি করলে সম্পূর্ণ সুস্থ থাকা যায় তা নিয়ে আলোচনা করব। তার কারণ এখানে হৃদয় মনের কথা বলে। ঘি, মাখন, মিষ্টি, ঘিয়ে ভাজা খেলেই তো অসুখ করবে। সকলেই ভাবছে যে এই ঘি খেলেই বোধহয় হার্ট অ্যাটাক হবে, কিন্তু আসল উত্তরটা কি জানেন তো? হার্টের অসুখ করে রসগোল্লা। ডক্টর আর.সি. শো, এখানে হৃদয় মনের কথা বলে। আমি বেশ কিছু মেল পেয়েছি যাতে আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক, হার্টের স্ট্রোক এগুলো কি সব একই ধরনের অসুখ না আলাদা আলাদা অসুখ? তো এই মেলটা পাওয়ার পরে আমার মনে হয়েছে বোধহয় এই অনুষ্ঠানে হার্ট ফেলিওর সম্বন্ধে আলাদা করে আমাদের আলোচনা করা দরকার। হার্ট ফেলিওর আসলে নিজে কোনো অসুখ নয়, কিন্তু হৃদরোগের বিভিন্ন প্রকার, যেমন রক্ত সঞ্চালনের জন্য হার্টের অসুখ, ভ্যালভ থেকে হার্টের অসুখ, শিশুদের হার্টের অসুখ, তাদের যদি ঠিকমতো চিকিৎসা না হয় তাহলে কিন্তু তারাই পরবর্তীকালে হার্ট ফেলিওর হয়। হার্ট ফেলিওর শব্দের অর্থ হলো যে হৃদযন্ত্রের ক্ষমতা আস্তে আস্তে কমে যাওয়া, অথবা হঠাৎ কোনো কারণে হৃদযন্ত্রের যে প্রধান ফাংশন, প্রধান কাজ, অর্থাৎ রক্তকে পাম্প করে শরীরের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া, মস্তিষ্কে, কিডনিতে, লিভারে, পাকস্থলীতে, ফুসফুসে এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে সেই ফাংশন বা সেই কার্যতে আস্তে আস্তে কমে যাওয়া বা হঠাৎ কমে যাওয়াকেই ডাক্তারি পরিভাষাতে বলা হয় হার্ট ফেলিওর। অ্যাকোয়া রসুন প্রতিদিন সকালে খালি পেটে খেলে আপনার রক্তচাপও হবে না, আপনার হৃদযন্ত্র ভালো থাকবে, ক্যান্সার হওয়ার প্রবণতাও অনেক কমে যায়। ডক্টর আর.সি. শো, এখানে হৃদয় মনের কথা বলে। হার্ট অ্যাটাক মানে হচ্ছে হঠাৎ হৃদযন্ত্রের মাংসপেশি অসাড় হয়ে যাওয়া, কিন্তু হার্ট ফেলিওর আসলে কোনো অসুখ নয়। হার্ট ফেলিওর হচ্ছে যখন হৃদযন্ত্রের কর্মক্ষমতা কমে যায় এবং কমে যাওয়ার ফলে হৃদযন্ত্র অক্সিজেন এবং রক্ত পাম্প করতে পারে না শরীরের বিভিন্ন জায়গায়, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষাতে বলি পাম্পিং ফাংশন বা ইজেকশন ফ্র্যাকশন অফ দ্য হার্ট। পৃথিবীতে
এই হার্ট ফেলিওরের সংখ্যা প্রায় 2.5 কোটির মতো বা 2.5 কোটির বেশি। তার মধ্যে দক্ষিণ এশিয়াতে এই হার্ট ফেলিওরের অসুখের সংখ্যা বা হার্ট ফেলিওর রোগীর সংখ্যা প্রায় 1 কোটির কাছাকাছি। এটাই কিন্তু আমাদের কাছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য। তার থেকেও বড় কথা, এই হার্ট ফেলিওর হওয়ার জন্য এই রোগীরা বারবার হাসপাতালে ভর্তি হয়। যতজন হার্ট ফেলিওর হয় বা যতজনের হার্ট ফেলিওরের সম্ভাবনা থাকে, তার মধ্যে প্রায় 75% রোগী বছরে হাসপাতালে ভর্তি হয়। এই 75% রোগীর মধ্যে 50% রোগী বারবার হাসপাতালে ভর্তি হয়। এবং আমরা এখন বৈজ্ঞানিক সূত্র থেকে জানতে পেরেছি, ডাক্তারির বিভিন্ন রকম তথ্য থেকে জানতে পেরেছি যে হার্ট ফেলিওরের রোগী যতবার হাসপাতালে ভর্তি হবে ততই কিন্তু তার মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। মনে আছে তো আগামী রবিবার বিশ্ব হৃদয় দিবস। আমি আসছি 24 ঘন্টায়। আপনারা থাকছেন তো? ডক্টর আর.সি. শো, এখানে হৃদয় মনের কথা বলে। এই পৃথিবীতে শতকরা 25 থেকে 30% মানুষের মধ্যে আছে উচ্চ রক্তচাপ। এই তথ্যটা কিন্তু গোটা পৃথিবীর ক্ষেত্রে সত্যি। আমাদের ভারতবর্ষে তার সংখ্যাটা 35% মতো। কিন্তু দেখা যাচ্ছে যে বয়সের সাথে সাথে কিন্তু মানুষের মধ্যে উচ্চ রক্তচাপ থাকার প্রবণতা অনেক বেড়ে যায়। এবং যখন কোনো মানুষের বয়স 60 বা 65 বেশি হয়ে যায়, তখন কিন্তু উচ্চ রক্তচাপের সম্ভাবনা প্রায় 65% হয়ে যায়। 80 বৎসরের বেশি যারা বাঁচেন তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ রক্তচাপের সম্ভাবনা প্রায় 80%। উচ্চ রক্তচাপ সম্বন্ধে আমাদের দর্শকদের অনেক প্রশ্ন আছে এবং আমি নিশ্চিত যে আপনাদেরও অনেক প্রশ্ন আছে। আসুন সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ সম্বন্ধে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? ডাক্তারবাবু, আপনি যেটা আমাদের জানালেন যে ব্লাড প্রেশারটা একটা স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া, যেটাকে আমরা সংখ্যাতত্ত্ব দিয়ে বিচার করে থাকি। তো এই নিউমেরিক্যাল ইন্টারপ্রিটেশন যদি কারোর শরীরে বেশি থাকে, সেটা আমার চিন্তার কারণ হবে কেন, এবং হলে তার ফলে আমার কি শারীরিক অসুবিধে হতে পারে? যখন এই রক্তচাপ 140 থেকে বেড়ে 160 হয়ে যায় এবং 90টা বেড়ে 100 হয়ে যায়, তখন কিন্তু আমাদের বিভিন্ন অর্গান, তার মধ্যে ব্রেন, হার্ট, কিডনি এবং চোখ, এই 4টে অর্গান সাংঘাতিকভাবে অ্যাফেক্টেড হয়। যদি কারো বা কোনো ব্যক্তির রক্তচাপ সবসময় 160 এবং 100-র বেশি থাকে, তাহলে তাদের ব্রেনে স্ট্রোক হতে পারে, যার থেকে হতে পারে প্যারালিসিস। হার্টে অসুখ হতে পারে, যেটাকে আমরা বলি হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, এবং তার সাথে সাথে অনেকের আবার ইসকেমিক হার্ট ডিজিজ থেকে হতে পারে, সেখান থেকে হতে পারে হার্ট অ্যাটাক। কিডনি খারাপ হতে পারে হাইপারটেনসিভ কিডনি ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ। আর 15% লোকের হতে পারে চোখের অসুখ। সেই জন্য উচ্চ রক্তচাপ শুধুমাত্র সংখ্যা হলেও এটা যদি সবসময় বেশি থাকে, তার ফলে কিন্তু এই 4টে অসুখ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সঙ্গীত শিল্পীদের গান গাইলে হৃদযন্ত্র খারাপ হয় না। ভুলে যাওয়ার কথার ঠিকানা। হৃদযন্ত্র যদি খারাপ হয়, তাহলে অনেক সময় গানই কিন্তু ওষুধ। মিউজিক ইজ এ মেডিসিন ফর হার্ট ডিজিজ। ডক্টর আর.সি. শো, এখানে হৃদয় মনের কথা বলে। আর কয়েকদিন বাদেই শুরু হবে বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব, সবচেয়ে প্রধান উৎসব, সবচেয়ে প্রাণময় উৎসব, শারদীয় দুর্গোৎসব। এই পশ্চিমবঙ্গ, এই শহর ভেসে যাবে তরুণ তরুণীর প্রাণোচ্ছ্বাসে। অনেক যুবক যুবতী এই শহরের মধ্যে আনন্দে ঘুরে বেড়াবে। আর আপনারা যারা ভাবছেন আপনাদের অনেক বয়স হয়ে গেছে, আপনারা বিশ্বাসই করবেন না যে সেই সময় আপনাদের বয়স অনেক কমে যাবে। নিজেদের ভাবতে ইচ্ছে করবে তরুণ তরুণী। যখন আমরা তরুণ তরুণী সম্বন্ধে কথা বলছি, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ভাবছেন যে আচ্ছা, তরুণ তরুণীদের মধ্যে হৃদরোগের সম্ভাবনা কতটা? হৃদরোগের 70% বা 60% কিন্তু ভারতবাসীদের মধ্যে, এবং এই ভারতবাসীর মধ্যে 25% কিন্তু হৃদরোগ হয় 40 বছরের নিচে।
তার থেকেও বড় কথা, এই 40 বছরের নিচে যাদের হৃদরোগ হয় তাদের কিন্তু হৃদরোগের জটিলতা অনেক বেশি, কমপ্লিকেশন অনেক বেশি। কিন্তু তার মানে এই নয় যে আমাদের ভয় পেতে হবে। আমরা যদি সঠিকভাবে এটা বুঝতে পারি, এটা জানতে পারি, তাহলে কিন্তু আমরা সত্যিই নিজেকে সুস্থ রাখতে পারবো। সৌদীপ, কেমন আছো? সামনে তো পুজো। খুব ভালো আছি, বিন্দাস আছি একদম। বিন্দাস। একদম। আর দেবমাল্য? বেশ ভালো। সামনে তো পুজো। হ্যাঁ। তো পুজো তো বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব। তো হয়ে যাক, দেখি একটা গান বাঙালিদের জন্য হবে নাকি? আমার অ্যালবামে একটা গান শোনাচ্ছি। কেন অসহায় লাগে গানের ছয় সময় গেছে বলে, তবু কেন দেয় না মন সায়? আজ কেন অসহায় লাগে গানের ছয় সময় গেছে বয়ে, তবু কেন দেয় না মন সায়? ভুলে যাওয়ার কথার ঠিকানা হারিয়ে গেছে বাঙালিয়ানা। ভুলে যাওয়ার কথার ঠিকানা হারিয়ে গেছে বাঙালিয়ানা। বাহ, বড় হাততালি। ঘি, মাখন, মিষ্টি, ঘিয়ে ভাজা খেলেই তো অসুখ করবে। সকলেই ভাবছে যে এই ঘি খেলেই বোধহয় হার্ট অ্যাটাক হবে, কিন্তু আসল উত্তরটা কি জানেন তো? হার্টের অসুখ করে রসগোল্লা। ডক্টর RC শো, এখানে হৃদয় মনের কথা বলে। কয়েকদিন আগেই আমরা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। এই আলোচনার পরে আমার খুব বলতে ভালো লাগছে যে এই অনুষ্ঠান আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা আমাকে ফোন করেছেন, ইমেল করেছেন, SMS করেছেন, অনেক প্রশ্ন পেয়েছি। আমার মনে হয়েছে যে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ে বোধহয় আরও একবার আপনাদের সঙ্গে আলোচনা করা দরকার। তার কারণ, পৃথিবীতে সমস্ত জনসাধারণের 1/4 লোকের ব্লাড প্রেশার থাকে এবং তার মধ্যে দক্ষিণ এশিয়াতে প্রায় 26 থেকে 30% লোকের মধ্যে থাকে হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন। কিন্তু সমস্যা হচ্ছে বয়সের সাথে সাথে এই ব্লাড প্রেশারের সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে যায়। তার মানে 60 বছরের পরে প্রায় 60% লোকের মধ্যেই থাকে হাই ব্লাড প্রেশার। সেই জন্য আজকে হাই ব্লাড প্রেশারের উপরে একটা বিশেষ অনুষ্ঠান আমার করা দরকার। তার কারণ, এখানে হৃদয় মনের কথা বলে। হাই ব্লাড প্রেশার সম্বন্ধে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্নটা হচ্ছে, অল্প বয়সীদের কি ব্লাড প্রেশার হয়? হলে কি কি কারণে হয়? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা এটাকে ডাক্তারি ভাষায় বলি হাইপারটেনশন ইন ইয়াং। যদি অল্প বয়সীদের মধ্যে রক্তচাপ বেশি হয়, তখন প্রথমেই আমাদের উচিত কতগুলো কারণ বার করা, যেটা প্রাইমারিলি কিন্তু ব্লাড প্রেশার করতে পারে। তার মধ্যে বেশিরভাগই কারণ হচ্ছে হরমোন রিলেটেড। যেমন যদি স্টেরয়েড হরমোন জাতীয় কোনো অসুখ থাকে, যেটাকে আমরা বলি কুশিং সিনড্রোম, অথবা যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কোনো টিউমার থাকে, যেটাকে বলি ফিওক্রোমোসাইটোমা। তাছাড়াও অনেক সময় দেখা যায় যে যদি হার্টের কোনো মেন আর্টারি সেটা যদি বন্ধ থাকে, যাকে বলে কোয়াক্টেশন অফ অ্যাওর্টা। তাছাড়াও অনেক সময় থাকে অনেক অন্য কারণ, যেখান থেকে ব্লাড প্রেশারটা হয়েছে। ব্লাড প্রেশারটা প্রাইমারিলি অসুখ নয়, সেটাকে আমরা বলি সেকেন্ডারি হাইপারটেনশন। বিশেষ করে যদি অল্প বয়সে কিডনির অসুখ থাকে, অথবা কিডনির রক্ত সাপ্লাই বা কিডনির ব্লাড সাপ্লাই যদি কমে যায়,
সেখান থেকে কিন্তু অনেক সময় সেকেন্ডারি হাইপারটেনশন হয়। তাহলে কিডনি অথবা মেয়েদের ক্ষেত্রে যদি গাঁটে গাঁটে ব্যথা হয়, চামড়াগুলো যদি কালো কালো হয়ে যায়, যাকে আমরা বলি ভ্যাসকুলাইটিস বা লুপাস, সেখান থেকে কিন্তু অনেক সময় হাই ব্লাড প্রেশার হয়। তাহলে সেকেন্ডারি কজ অফ হাই ব্লাড প্রেশার, তার মধ্যে পড়ে হরমোন জনিত, পরে কিডনি জনিত, পরে জয়েন্ট বা আর্থ্রাইটিস বা ভ্যাসকুলাইটিস, এবং তাছাড়াও অনেক সময় মেন অ্যাওর্টা সেটা যদি বন্ধ থাকে এবং অল্প বয়সে যদি ব্লাড প্রেশার থাকে, তাহলে সবসময় ডাক্তারকে দেখিয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে এই সেকেন্ডারি কজটা সম্পূর্ণ এক্সক্লুড করতে হয়। তার কারণ এই সেকেন্ডারি কজটা যদি থাকে তাহলে কিন্তু ব্লাড প্রেশার একদম ঠিক হয়ে যাবে। ঘুম ভাঙে শহরের, ভেঙে যায় নীরবতা, ছুটে চলে জীবন, পিছু নেয় অস্থিরতা, সময় বেড়ে চলে, সে থেমে থাকছে না। ভালো থাকা জরুরি, কেউ মনে রাখছে না। জীবন মানেই শরীর, সুস্থ থাকতে চাই, প্রতি রোববার সকালবেলা তাকেই কাছে পাই।